ভরা বর্ষাকাল, বিভিন্ন জায়গায় যখন বৃষ্টিপাত হচ্ছে আর সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই আজ দুর্গাপুরে আর কিছুক্ষণের মধ্যেই আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে যখন একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে, তার আগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টিপাত, দুর্গাপুরে বিভিন্ন জায়গায় জলও জমেছে। নিম্নচাপের প্রভাব কেটেছে, কিন্তু এখনো পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয় এবং তার প্রভাবেই দুর্গাপুরে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। তার মধ্যেও কিন্তু প্রধানমন্ত্রী আসার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, অরিত্রিক ভট্টাচার্য এবং মনোজ বন্দ্যোপাধ্যায়। শুরুতে আমি একেবারে অরিত্রিকের কাছে আবহাওয়ার খবরটা জানতে চাইব। অরিত্রিক, সকালে যেখানে রোদ ঝলমলে আকাশ ছিল, কিছুক্ষণের মধ্যেই হাওয়া বদল। কি বলছে আবহাওয়া দপ্তর? প্রধানমন্ত্রী আজ আসছেন, কোথায় কোথায় আজ প্রবল বৃষ্টিপাত হতে পারে? দেখো, ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে কিছুটা কম, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তারা যেটা বলছে যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের প্রভাব অনেকটাই কেটে গিয়েছে, সেটা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে এবং সেখানে গিয়ে দুর্বল হয়ে তার শক্তি হারিয়েছে। কিন্তু যেহেতু ভরা বর্ষাকাল, তার ফলে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে এবং তার জেরে বুঝতেই পারছো মৌসুমী অক্ষরেখার যে অবস্থান, তাতে পশ্চিমের জেলাতে বর্ষার একটা সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান একেবারে পশ্চিমের জেলা না হলেও সেখানে প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে বটে। এমনকি কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি যে কোথাও একটু মাঝারি বৃষ্টি, কোথাও বা হালকা বৃষ্টি। এই মুহূর্তে আমি মধ্য কলকাতায় রয়েছি, সেখানে তোমার সঙ্গে কথা বলতে বলতে সামান্য বৃষ্টি শুরু হলো। তবে ধাপে ধাপে এই বৃষ্টির পরিমাণ আগামী 2-3 দিনে কমবে বটে, কিন্তু পশ্চিম ঘেঁষা জেলা হওয়ার জন্য পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় আজকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরে তার ব্যতিক্রম হবে না এবং তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে নেই, তার ফলে যে বৃষ্টি হবে সেটা যে খুব স্থায়ী হবে তা নয়, কিন্তু এক পশলা যদি মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় তাহলে বিভিন্ন জায়গায় জল জমে পরিস্থিতি ঘোরালো হতে পারে, সেই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একেবারে অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে প্রবল বৃষ্টিপাত না হলেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, আর তার মধ্যেই আজ দুর্গাপুরের প্রধানমন্ত্রী আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন রয়েছেন বিহারে, সেখানে তিনি রোড শো করছেন এবং দুপুর 2:30 নাগাদ তিনি এসে পৌঁছবেন অন্ডাল বিমানবন্দরে। একেবারে বিহারের মতিহারির ছবি দেখতে পাচ্ছেন, একদিকে সরকারি কর্মসূচি এখানেও রয়েছে, আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিনি বিহারের মতিহারিতে রোড শো করছেন। ভারত মাতা কি। নভেম্বর নাগাদ বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগে একেবারে বিজেপির প্রস্তুতি তুঙ্গে। প্রধানমন্ত্রী তিনি গিয়েছেন বিহারের পর, কিন্তু তার গন্তব্য আজ পশ্চিমবঙ্গ। দুপুর 2:30 নাগাদ তিনি অন্ডাল বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে তিনি যাবেন নেহেরু স্টেডিয়ামে। একদিকে সরকারি কর্মসূচি রয়েছে, শিলান্যাস করবেন, প্রকল্পের উদ্বোধন করবেন, তারপর তিনি জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। মোদি 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 মোদি।